আজকে আমরা আপনাকে দেখাবো যে আলু লাগাছিল সেই আলু কি অবস্থা এখন কত বড় হলো, আহ, গাছ উঠলো কি উঠলো না। দেখে পাচ্ছেন কত সুন্দর আলুর গাছ বার হচ্ছে। আলুর গাছগুলা সুন্দর হয়ে বার হয়ে আছে। রোদ করতে গেলে সে আবাদ মনে করেন একবারে হবেই না। এই যে মাটি ঠেলা বের হচ্ছে, দেখেন এই যে পর্যায়ক্রমে আপনাকে দেখাবো আলুর জীবনচক্র কেমন করে, আহ, মানে জীবনচক্র কত জটিল বিষয়ে আহ, লয় অবশ্য। আলুর গাছ, আলু কত বড় হয়, আলুর গাছ কিভাবে বাড়ে, ক্যাঙ্কারা পানি সিঁচা লাগে, ক্যাঙ্কারা সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, এই এই জিনিসটা আপনি করে দেখার মধ্যে পর্যায়ক্রমে। মানে মাটির নিচে আলু পচা, আর এই যে এখানে এই যে কেবল কুশি বাড়াচ্ছে, এই দেখেন ছোট্ট না কেবল কুশি বাড়াচ্ছে, আর দুই একদিনের মধ্যে বড় হয়ে যাবে। হ্যাঁ দেখেন কি সুন্দর হাঁসের ঠোঁটের লাগানো হয়ে আছে। এই যে সাথী ফসল হিসাবে এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, এই দেখেন পেঁয়াজের গাছ, পেঁয়াজ লাগানো হয়েছিল। আজকে আমরা আপনাকে দেখাবো যে আলু লাগাছিল সেই আলু কি অবস্থা এখন কত বড় হলো, গাছ উঠলো কি উঠলো না, আলুর কি অবস্থা সেই আলুগুলা দেখাবো। যে আলু ক্যাঙ্কা হয়েছে, আমাদের গাছ ক্যাঙ্কা বাড়াছে, পানি লাগবে কিনা, সার লাগবে কিনা, বা কোনো আর কোনো ওষুধপত্র দরকার আছে কিনা। তো চলেন, আলুর গাছ ক্যাঙ্কা হলো। তো সবাই চলেন দেখা যাক আলুর গাছ ক্যাঙ্কা হলো। দেখে পাচ্ছেন কত সুন্দর আলুর গাছ বার হচ্ছে। আলুর গাছগুলা সুন্দর হয়ে বার হয়ে আছে, রোদের আলোয় চকমক করছে। খুঁটোর থেকে দেখেন কত সুন্দর লাইন ধরে আলুর গাছগুলা বার হয়েছে। সব গাছ অবশ্য বাড়ায়নি, এই যে ধীরে ধীরে বার হচ্ছে। দু একটা অবশ্য মাটির নিচে, যে আপনাকে দেখাবো নি, কেবল কুশি বাড়াচ্ছে। এই যে দেখেন কত সুন্দর হয়ে বাড়াচ্ছে। কয়েকদিন আগে সিঁচা দেওয়া হয়েছিল, পানি দেখেন শুকিয়ে গেছে, নিচে সবুজের মতো শ্যাওলার মতো হয়ে আছে। পানি সিঁচা দেওয়া হয়েছিল, এই পানি সিঁচা দেওয়ার কারণে এই অবস্থা হয়ে আছে দেখেন। আর কয়েকদিন পরে আবার সিঁচা দেওয়া লাগবে। এই দেখেন কত সুন্দর লাগিচ্ছে গাছের চারাগুলা। এই যে দেখেন আলুর গাছে মনে করেন ঔষধ দেওয়া লাগে, ছত্রাকনাশক দেওয়া লাগে খুব বেশি। কোনো আবাদই আর কীটনাশক ছাড়া হয় না। অনেকেই কয় যে কীটনাশক ছাড়াই আবাদ হয়, কিন্তু এগুলো ভুয়া কথা। আসলে কীটনাশক ছাড়া কোনো আবাদই হওয়া সম্ভব না, এটা অসম্ভব একটা কথা। হ্যাঁ, কীটনাশক ছাড়া যে কোনো আবাদ করতে গেলে সে আবাদ মনে করেন একবারে হবেই না। শতকরা 5% ফলন পাবেন না, গাছ নষ্ট হয়ে যাবে, ছত্রাক খায় ফেলবে, নাহলে পোকাই খায় ফেলবে। মানে এটা সম্ভবই না বাংলাদেশের এই আবহাওয়া বা প্রেক্ষিতে। আমাদের এগুলা নিয়মিত মনে করেন কীটনাশক দেওয়া লাগে এই বাংলাদেশের আবহাওয়া বা এগুলা যে জমির চাষাবাদ হয় সব জমিতে। এই দেখেন কত সুন্দর গাছ বের হয়েছে। হ্যাঁ, এই দেখেন এই যে মাটি ঠেলা বের হচ্ছে, দেখেন এই যে। আপনারা দেখেছিলেন যে ক্যাঙ্কারা পানি সিঁচা লাগে, পানি সিঁচা আপনি করে দেখাছেন। আবার এই যে ইয়াও দেখাছেন ক্যাঙ্কারা লাগায়, সেটাও দেখেছেন ভিডিও। এখন দেখেন ক্যাঙ্কারা আপনাকে এই মানে গাছ বার হয়। পর্যায়ক্রমে আপনাকে দেখাবো আলুর জীবনচক্র কেমন করে, মানে জীবনচক্র কত জটিল বিষয়ে লয় অবশ্য। আলুর গাছ, আলু কত বড় হয়, আলুর গাছ কিভাবে বাড়ে,
ক্যাঙ্কারে পানি সিঁচা লাগে, ক্যাঙ্কারে সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, এই এই জিনিসটা আপনি করে দেখার মধ্যে পর্যায়ক্রমে। দেখেন কত সুন্দর লাগছে। এগুলো যখন আলু বার হয়ে যাবে গোটা চারিদিকে একবারে এত সবুজ সুন্দর লাগবে, দেখলে আপনার মন জুড়ে যাবে। আলুর গাছগুলোর যখন এই বের হয়ে যাবে, এরপরে ছত্রাকনাশক নিয়মিত ছিটান লাগবে। ছত্রাকনাশক না দিলে গাছের এই আলুর গাছ বা নিচে একবার পচে গাছই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমাকে এই কয়েকদিন পরেই ছত্রাকনাশক দেওয়া লাগবে যাতে আলুর গাছগুলো ভালো থাকে। এই দেখেন এখানে মাটির নিচে খুঁড়িচ্ছি, দেখেন দেখা যাচ্ছে যে আলু বের হয়নি এখানে গাছ। তো দেখা গেল যে এই জায়গায় আলু পচে গেছে, মানে মাটির নিচে আলু পচা। আর এই যে এখানে এই কেবল কুশি বাড়াচ্ছে, এই দেখেন ছোট্ট না কেবল কুশি বাড়াচ্ছে, আর 2-1 দিনের মধ্যে বড় হয়ে যাবে। হ্যাঁ দেখেন কি সুন্দর হাঁসের ঠোঁটের লাগার হয়ে আছে। এর মাটিটা বের হতে আর দেরি হয়ে গেছে, বার হতে দেরি হচ্ছে। তো সবগুলাই বাড়ায়নি অবশ্য, কিছু কিছু মিস গেছে, নষ্ট হয়ে গেছে। আলুর মাটির নিচে খুঁড়ে দেখনো ছত্রাক নষ্ট করে ফেল দিছে। বাংলাদেশে মেলা রকমের আলু পাওয়া যায়। আপনাকে একদিন কষি প্রায় বোধ হয় 20-30 রকমের আলু এলাত আবাদ হয়। তার মধ্যে আমাকে এই বৃহৎ 3 জাতের আলু লাগানো হয়েছে। 3 জাতের আলু, দেখা যাক কেমন ক্যাঙ্কা হয়। দেখতে পাচ্ছেন গাছ, ওই সাইডে কিছু কাঠিলাল গাছ লাগানো হয়েছে আলুর, তারপরে পাকড়ি জাতের গাছ লাগানো হয়েছে, আর স্টিক জাতের গাছ লাগানো হয়েছে। তো এখন কিছু আলু আছে জাতের যেগুলো বিদেশে রপ্তানি হয়, সেগুলা জাতের আলু অবশ্য অনেক বেশি ফলন হয়, যেগুলা চিপস বা অন্য কিছু বানানো হয়, যে কারণে ওগুলার ফলন বেশি হয়, কিন্তু খাতে স্বাদ অত নাই। এগুলা লাগানো সেগুলা হলো স্টিক জাতীয় গাছ, এগুলোর স্বাদ অনেক স্বাদ লাগে খেতে। তারপরে কাঠিলাল আছে, ওই সাইডে কিছু লাগানো হয়েছে আপনার পাকড়ি জাতের গাছ। এই দেখে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে গাছগুলো উঠেছে প্রত্যেকটা বেডেই। এদের সাথী ফসল হিসাবে এদের পেঁয়াজ লাগানো হয়েছে। দেখেন পেঁয়াজের গাছ, পেঁয়াজ লাগানো হয়েছিল যে খুঁটুর মধ্যে দিয়ে এক লাই সিরিয়াল বাই মনে করেন কিছু পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। পেঁয়াজের গাছগুলো সুন্দর হচ্ছে। মাটিতে আসলে বাংলাদেশের মাটি অনেক উর্বর, যেটা লাগাবেন সেটাই হবে, কোনো বাছ বিচার নাই,
সব ধরনের গাছই হয়, আবাদ করে ফেললে সবই হয়। এদের কত সুন্দর দেখাচ্ছে দেখেন, এই যে আলুর সারিবদ্ধ গাছ, সারিবদ্ধ ভাবে গাছ লাগা উঠিচ্ছে। আমাকে এখন ঔষধ দেওয়া লাগবে, মানে ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করা লাগে। এগুলো অনুমোদিত, মানব দেহের জন্য অত ক্ষতি হয় না, কারণ এটা একটা মেয়াদ আছে, 10 দিন 15 দিন পর্যন্ত মেয়াদ থাকে। তারপরে ওই যে বিষাক্ত জিনিসটা ওটা নষ্ট হয়ে যায়, তারপরে সমস্যা নাই। এই যে এখানে এই জাত কিছু রসুনের গাছ লাগানো আছে, রসুনের গাছ দেখা পাচ্ছেন, এলে কিছু রসুনের গাছ লাগানো আছে এই সাথী ফসল হিসাবে। রসুনের গাছও সুন্দর আছে। তো যাক, সবাই ভালো থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরাও দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।